একটা রাজ্যের সেনাপতি রাম নামে একজন যুবক থাকতো, যে অনেক ভালো মানুষ ছিল। সে সেনাপতি হওয়া সত্ত্বেও তার ভিতরে কোনো অহংকার ছিল না, সে সাধারণভাবেই বসবাস করত। একদিন হঠাৎ করেই তাদের রাজ্যে মন্দির দখল করে নেওয়ার জন্য পাশের রাজ্য থেকে কিছু খারাপ সৈন্যরা আক্রমণ করে বসে, যেন তারা তাদের মন্দির দখল করতে পারে। ওই মন্দিরে মা দুর্গা মূর্তি সোনার ছিল এবং আরও কিছু গুপ্তধন ওখানে রাখা ছিল, এই জন্য তারা ওটা দখল করতে চায়। কিন্তু গ্রামবাসী ও রাম সবাই মিলে সৈন্যদেরকে আটকায় এবং সৈন্যরা ক্ষিপ্ত হয়ে হাতের কাছে যা পাচ্ছিল, পশু পাখি সব কিছু ধরে নিয়ে যাচ্ছিল। এরপরে সবাই ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে তাদেরকে যেন এই বিপদ থেকে রক্ষা করা হয়। এরপরে রাম ওখানেই থেকে যায় মন্দির পাহারা দেওয়ার জন্য, কারণ যদি সৈন্যরা আবার চলে আসে। এই জন্য রাম আবার খোদাই করে দেখতে থাকে যে তাদের রাখা জিনিসগুলো ঠিক আছে কিনা। এরপরে রামের সব থেকে কাছের বন্ধুর সাথে দেখা হয়, যে একজন মুসলিম ছিল। রাম তাকে সব ঘটনা খুলে বলে। তখন তার বন্ধু তাকে পরামর্শ দেয় সে যেন মন্দির ভালোভাবে পাহারা দেয় এবং দরকার হলে ওই রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কারণ তারা আবারও যুদ্ধ ঘোষণা করতে পারে। তাই তোমরা যদি আগে যুদ্ধ ঘোষণা করো তাহলে এটার সমাধান অনেক তাড়াতাড়ি হবে। তখন রামের তার বন্ধুর পরামর্শটা অনেক ভালো লাগে এবং সে তাকে বলে সে চিন্তা ভাবনা করে দেখবে এই বিষয়ে। এরপরে তার বন্ধু তাকে আরও কিছু পরামর্শ দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর রাত্রিবেলা ভেড়ার গায়ের লোমকে ওই রাজ্য থেকে এ রাজ্যে ফেলে দিয়ে যাওয়া হয়। আসলে এটা দিয়ে তাদেরকে বোঝানো হয়েছিল যে তারা যে ভেড়াটা ধরে নিয়ে গেছে তাদেরকে হত্যা করে শুধুমাত্র সেই লোম দিয়ে গেছে। এটার দ্বারা বোঝানো যাচ্ছিল তারা যদি মন্দির ভালোই না দিয়ে যায় তাদের অবস্থা এর থেকেও খারাপ হবে। তখন সেনাপতি রাম ভীষণই ক্ষিপ্ত হয় এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়ার জন্য গ্রামবাসী এবং তাদের সৈন্যদের এক জায়গায় জড়ো করে এবং তাদেরকে বলে অনেক হয়েছে, আর না, আমরা যদি চুপ করে থাকি ওরা আরও মাথায় চড়ে বসবে। এই জন্য আমি ভেবেছি ওই রাজ্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। এবং তাই করে তারা সবাই মিলে এগোতে থাকে ওই রাজ্যের দিকে। সৈন্য সামন্ত যা ছিল তারা সবাই যুদ্ধের পোশাক এবং যুদ্ধের জিনিসপত্র নিয়ে এগোতে থাকে ওই রাজ্যের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ ঘোষণা করার জন্য। এবং রাম তাদেরকে বলছিল কিভাবে যুদ্ধ করতে হবে, শান্তভাবে কাজ করতে হবে, মাথা গরম করলে কিছুই হবে না। আস্তে আস্তে সবাই এগোতে থাকে। এক সময় তাদের মাঝপথে গিয়েও অনেক তৃষ্ণা লাগে, এই জন্য তারা একটা জায়গা থেকে পানি পান করে এবং এবং রাম সবাইকে এটা আবারও বোঝাতে থাকে যে পাশের রাজ্যের সৈন্যরা অনেক ভয়ানক হতে পারে, তাই যেন তোমরা সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো। এরপরে রাত হয়ে যায়, কিন্তু তবুও তারা পাশের রাজ্যে যেতে পারেনি। এই জন্য তারা ওখানে তাঁবু টেনে থাকতে শুরু করে এবং রাম তার সব থেকে বিশ্বস্ত বন্ধুর সাথে কিছু গল্প করতে থাকে। সে বলতে থাকে যে পাশের রাজ্যকে হারানো এতটাও সহজ হবে না, কারণ ওখানে অনেক ভালো ভালো কিছু সৈন্য আছে যাদেরকে হারানো অসম্ভব, কিন্তু আমাদের উপর মা দুর্গার আশীর্বাদ আছে, এই জন্য আমাদের অবশ্যই পারবো এবং আমাদের উদ্দেশ্য সৎ, এই জন্য আমার বিশ্বাস আমরা অবশ্যই এই যুদ্ধ জিততে পারবো। কিন্তু এসব কথাবার্তার মাঝখানেই একটা লোক তাদের সৈন্যর সাথে কথা বলতে আসে এবং বলে তোমরা এখান থেকে চলে যাও, আমাদের রাজ্য তোমাদেরকে আক্রমণ করতে চাচ্ছে এক্ষুনি। তখন এটা শুনে রাম অবাক হয়ে যায় যে তারা কিভাবে বুঝতে পারলো যে আমরা তাদের রাজ্য আক্রমণ করতে যাচ্ছি। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই পাশের রাজ্য থেকে কিছু লোক চলে আসে তাদের উপর আক্রমণ করার জন্য। এই জন্য রাম বুদ্ধি খাটিয়ে সবাইকে আগেভাগে সতর্ক করে দেয় যে তোমরা তোমাদের তলোয়ার প্রস্তুত রেখো, তোমাদের যখন তখন যুদ্ধ করতে হতে পারে। সে সবাইকে এসব কথা বলতে থাকে এবং কিছুক্ষণের ভিতরেই তারা অন্ধকারের ভিতরে কিছু দেখতে পায় এবং ওইদিকে এগোতে থাকে। এরই মধ্যে পাশের রাজ্যের সৈন্যরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় এবং তাদেরকে আহত করতে শুরু করে।
কিন্তু রামও তো কম ছিল না। রামও নিজের যথেষ্ট পরিমাণ শক্তি দিয়ে তাদের ওপর যুদ্ধ ঘোষণা করতে থাকে এবং যুদ্ধ করতে থাকে। আস্তে আস্তে ওই রাজ্যকে তারা হারাতে শুরু করে এবং অবশেষে তাদের জয় হয়। তারা পাশের রাজ্যকে হারিয়ে নিজেদের জয়লাভ করেছে এবং এতে তারা মহা খুশি হয়। তারপরে তারা সবাই মিলে তাদের নিজেদের রাজ্যের দিকে ফিরে আসতে থাকে এবং সুখে শান্তিতে আবার বসবাস করতে থাকে।